বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি ইউরোপে সামন্ততন্ত্রের উদ্ভবের কারণ নিয়ে আলোচনা করব। খ্রিস্টীয় নবম শতক থেকে পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের উদ্ভব ঘটে এবং পরবর্তীকালে ইউরোপের সর্বত্র ছড়িয়ে পড়ে। নরমান্ডির ডিউক উইলিয়াম 1066 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে সামন্ত প্রথার প্রবর্তন করেন। ফ্রান্সের দশম ও একাদশ শতকের মধ্যে সামন্ত প্রথার উদ্ভব ঘটে। ইউরোপে সামন্ত প্রথার উদ্ভবের কারণগুলি ছিল: এক, অনুগত ও পৃষ্ঠপোষক সম্পর্ক। 476 খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের অবলুপ্তি এবং নবম শতকে সামন্ততন্ত্রের উদ্ভবের মধ্যবর্তী সময়ে ইউরোপে কিছু প্রতিষ্ঠানের উদ্ভব সামন্ততন্ত্রের উত্থানে সাহায্য করেছিল। প্রাচীন রোমান সাম্রাজ্যে বহু সাধারণ মানুষ কোনো ধনী অভিজাত ব্যক্তির প্রতি আনুগত্য জানাতো এবং অভিজাত ব্যক্তি সেই সব সাধারণ মানুষদের রক্ষার দায়িত্ব পালন করতেন। অভিজাত ব্যক্তির কাছ থেকে নিজেদের জীবন সুরক্ষা লাভের বিনিময়ে সেই সব সাধারণ মানুষ অভিজাত ব্যক্তির প্রতি সীমাহীন আনুগত্য জানিয়ে তাকে সেবাদান করত। এই সম্পর্ক অনুগত পৃষ্ঠপোষক সম্পর্ক নামে পরিচিত। এই সম্পর্ক ক্রমে চতুর্দিকে বিস্তার লাভ করে সামন্ততন্ত্রের বিকাশে সহায়তা করেছিল বলে মনে করা হয়। 2. কমিটেটাস প্রথা। জার্মানরা রোমান ব্যবস্থার পতন ঘটিয়ে সেখানকার ধ্রুপদী যুগের অবসান ঘটিয়েছিল এবং সামন্ততন্ত্রের উত্থানের পথ প্রশস্ত করেছিল। প্রাচীন জার্মানিতে কমিটেটাস নামে এক ধরনের প্রথা প্রচলিত ছিল। এই প্রথা অনুসারে স্বাধীন যোদ্ধারা স্বেচ্ছায় কোনো শক্তিশালী সামরিক নেতা বা সেনাপতির প্রতি আনুগত্য জানিয়ে তার স্বার্থ পূরণের বিষয়ে প্রতিশ্রুতি দান করত। এই আনুগত্যের বিনিময়ে সেই শক্তিশালী সামরিক নেতা বা সেনাপতি কী করত? তার প্রতি অনুগত যোদ্ধাদের নিরাপত্তা ও আশ্রয় দান করত। নির্দিষ্ট অঞ্চলে প্রভাব বিস্তারকারী এইরূপ সামরিক সেনাপতি ও তার অনুগত যোদ্ধাদের সম্পর্কে সামন্ততান্ত্রিক কাঠামো গড়ে উঠতে সাহায্য করেছিল। পরেরটা কি? বর্বর আক্রমণ। ক্যারোলিঞ্জীয় সাম্রাজ্যের রাজ পরিবারে অন্তর্বিরোধের ফলে খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতকের মধ্যে এই সাম্রাজ্য ভেঙে ফ্রান্স, জার্মানি, বার্গান্ডি, আর্লেস, ইতালি, ইংল্যান্ড প্রভৃতি রাজ্যের সৃষ্টি হয়। এইভাবে কেন্দ্রীয় শাসন ক্রমে দুর্বল হয়ে পড়ে। এইরূপ অবস্থায় ম্যাগিয়ার, সারাসেন, ভাইকিং প্রভৃতি বিভিন্ন বর্ণের জাতি ক্ষয়িষ্ণু পশ্চিম রোমান সাম্রাজ্যে অভিযান চালালে ইউরোপের চরম নৈরাজ্য ও অশান্তি শুরু হয়। এইভাবে ইউরোপের বিভিন্ন সাম্রাজ্য ক্রমে দুর্বল হয়ে পড়ে, ফলে মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা রক্ষার বিশেষ প্রয়োজন দেখা দেয়। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ উচ্চস্তরের কোনো শক্তিশালী ব্যক্তির উপর নিজেদের দায়িত্ব অর্পণ করে। মন্তেস্কুও সামন্ততন্ত্রের উত্থানের কারণ হিসাবে ইউরোপে বর্বর আক্রমণের গুরুত্ব লক্ষ্য করেছেন। 4. মুসলিম আক্রমণ। 814 খ্রিস্টাব্দে রোমান সম্রাট শার্লেমেনের মৃত্যুর পরবর্তীকালে রোমের কেন্দ্রীয় শক্তি দুর্বল হয়ে পড়ে। এই পরিস্থিতিতে মুসলিম ও অন্যান্য বৈদেশিক জাতিগুলি ইউরোপে আক্রমণ চালিয়ে
সাধারণ মানুষের জীবন ব্যস্ত করে তোলে। ফলে আতঙ্কিত মানুষ নিজেদের জীবন ও সম্পত্তির নিরাপত্তার প্রয়োজনে কোনো ঊর্ধ্বতন প্রভাবশালী স্থানীয় ব্যক্তির উপর নির্ভর করতে বাধ্য হয়। এইভাবে স্থানীয় ক্ষেত্রে ক্ষুদ্র ক্ষুদ্র প্রভুর উত্থান ঘটে। এই ক্ষুদ্র ক্ষুদ্র স্থানীয় প্রভুরা আবার তাদের ঊর্ধ্বতন প্রভুর প্রতি আনুগত্য জানায়। ফলে নিচের থেকে ক্রমে উপরের দিকে এক ধরনের সামাজিক ও অর্থনৈতিক স্তর বিন্যাস গড়ে ওঠে। এইভাবে ইউরোপে বিভিন্ন কারণের সমন্বয়ে সামন্ততন্ত্রের উদ্ভব ঘটে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।